10ই জুলাই আপনাদের দিন কেমন কাটছে দেখে নেব বন্ধুরা। ডেথ কে ডেথ কার্ডটা খুব আসছে। 10 of Wands, Ace of Pentacles, 5 of Swords, okay, 2 of Swords। বন্ধুরা, আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের না এদিন ইগো ডেথ হচ্ছে, ঠিক আছে? ইগো ডেথ হচ্ছে। এতদিন যে আপনি ইগো নিয়ে বসেছিলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার ইগো আটকাচ্ছিল, সেটা আপনার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে হতে পারে। কোনো জায়গায় হয়তো আপনি একটা মতামত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আপনি নিজেই রিয়েলাইজ করেন যে আপনার মতামতটা ততটাও সঠিক ছিল না। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো আপনার যেটা মনে হয়েছিল সেটা আপনি বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে আপনি রিয়েলাইজ করেছেন যে আপনি যেটা করেছিলেন বা বলেছিলেন সেটা অতটাও ঠিক নয়। তো আপনার না সেই রিয়েলাইজেশন থেকে পুরোপুরি আপনার ইগো ডেথ হচ্ছে এই দিন। নতুন করে শুরু করতে চলেছেন, সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা কেরিয়ারের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই। কিছু মানুষ আপনারা ভীষণ চাপ অনুভব করতে পারেন, ঠিক আছে? যেহেতু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন, ইগো ডেথ হওয়া, নতুন করে চিন্তাভাবনা শুরু করা, নতুন করে সিদ্ধান্ত নেওয়া, কারোর কাছে যদি ক্ষমা চাওয়ার ব্যাপার হয়ে থাকে, আপনি গিয়ে ক্ষমা চাইছেন তার কাছে সত্যপ্রণোদিত হয়ে, নিজেকে এতটা নত করবেন। তো সেক্ষেত্রে না অনেকেরই, আপনাদের মধ্যে অনেকেরই ভীষণ চাপ অনুভব হতে পারে। এটা মনে হতে পারে যে আমি কি সঠিক করছি, আচ্ছা আমি গিয়ে কি ক্ষমা চাইবো, আমি কি নিজে ঝুঁকবো। কনফার্মেশন দেখুন, বাইরে হর্নের আওয়াজ পেলেন। তো এটা আপনাদের মনে হতে পারে, কিন্তু এই সব কিছুকে কাটিয়ে উঠে না আপনি নিজের উদ্যোগে, নিজস্ব উদ্যোগে যেটা করতে চাইছেন, ইগো ডেথ হওয়ার ফলে যেই পরিবর্তনটা আপনার মধ্যে আসবে কালকে, এবং যেটা করতে চাইবেন না সেটা আপনি করে উঠতে পারবেন, ঠিক আছে? ভীষণ রিফ্রেশ ফিল করবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রেও আপনি কোনো রকমের সুখবর এই দিন পেতে পারেন। টাকা পয়সার আমদানি হতে পারে। দিনটি কিন্তু অল ওভার ভালো কাটতে চলেছে বন্ধুরা। অল দ্য বেস্ট ফর দ্য ডে।